পুজো দিতে যাব, আর এখন পুজো করবো সেটা তোমাদেরকে দেখাবো। তো দেখতে থাকো আর আমাকে কেমন লাগছে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে সকাল সকাল আবার একটা ব্লগ স্টার্ট করছি। আজকে একটা বিশেষ দিন, আজ হচ্ছে শিবরাত্রি। সকলকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমি সকাল সকাল উঠে পড়েছি, আর আজকে সারাদিন কী কী করবো সবাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত ঘুম থেকে উঠেছি, তো এখন স্নান টান করবো, আবার স্নান টান করে তোমাদের সাথে কথা বলবো। তো ভাবলাম তোমাদের সাথে আগে সকাল সকাল উঠে একটু ব্লগটা স্টার্ট করে নিই। তো দেখো, তোমরা দেখতে থাকো, সারাদিন কী কী করছি সবাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ফিরে এলাম আমার ভিডিওর মধ্যে। আমি এখন স্নান টান কমপ্লিট করে নিয়েছি, আর এবার একটু বাড়ির কাজগুলো সারবো। ভাবলাম স্নান করে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আসছি তো আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো বলে একটু, কালকে ছিল ভ্যালেন্টাইন্স ডে। তো ভ্যালেন্টাইন্স ডেতে আমি পেয়েছি এই যে সুন্দর একটা গোলাপ, আর একটা চকলেট, এই যে। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর চলো এখন ঘরের কাজগুলো একটু সেরে নেওয়া যাক, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হবে। এরপর আমি আমার গোপালকে ঘুম থেকে তুলে স্নান টান করিয়ে একেবারে সুন্দর করে একটা সুন্দর জামা পরিয়ে সাজুগুজু করিয়ে দিয়ে, দেখো আমি কিন্তু আমার গোপালকে সেবা দিয়ে দিয়েছি। আর গোপালকে সেবা দেওয়ার পর আমি যেহেতু বাড়িতে আমার সেরকম বড় কোনো শিবের মন্দির তো নেই, তাই শিব মূর্তি, শিবলিঙ্গ, শিব মূর্তি ছোটো রয়েছে, তো সেটাতেই পুজো করব। তাই একটু সুন্দর করে ধুয়ে না একটু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এইদিকে আমার ছেলে দেখো অলরেডি পুজো করা শুরু করে দিয়েছে। তো ওর বাচ্চা মনে যেভাবে মনে হয়েছে করেছে, এবং আমি কিন্তু ওকে বারণও করিনি। এবং আমার নিজের দেখতে ভীষণ ভালো লাগছে ওর আগ্রহটা দেখে, খুব ভালো লাগছিলো। তাই ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিচ্ছি। 1000 years later. তো বন্ধুরা দেখো, আমি এখানে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি, একটা লাল পাড় সাদা শাড়ি পরে নিয়েছি। আর পরে নিয়ে একেবারে সুন্দর একটা বউয়ের মতো করে সেজে নিয়ে যাব এখন মন্দিরে পুজো দিতে। তার আগে বাড়ির পুজোটা সেরে নেব, তারপর যাব মন্দিরে পুজো দিতে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমি সুন্দর করে রেডি হয়ে নিয়ে একেবারে সমস্ত কাজ কমপ্লিট করে রেডি হয়ে নিয়ে আমি পুজো শুরু করেছিলাম। তো আমি যেভাবে আমার শিবকে জল দিয়েছিলাম, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো, তো এখানে আমি কিন্তু পুজো করা শুরু করে দিয়েছি। তো পুজো টুজো করে তারপর যাব কিন্তু মন্দিরেতে পুজো দিতে। তাই চলো ঘরের পুজোটা সেরে নেওয়া যাক। তো তোমরা দেখো পুজোটা আমি করলাম। তোমরা ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমি আশা রাখছি যে তোমাদের ভিডিওটা হয়তো ভালো লাগবে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। আর তোমাদের ভালোবাসা আমার একান্ত প্রয়োজন, বারে বারে বলি, আবারও বলছি। তোমরা ভিডিওটা স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখো। কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো চলো তোমরা দেখতে থাকো।
moments later. তো বাড়ির ঠাকুরকে পুজো শেষে এখন আমি আর আমার ছেলে কিন্তু রেডি হয়ে নিয়ে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে। আর রাত হয়ে গিয়েছিল, তো তাই রাস্তাঘাটে ভিডিও নিইনি, সোজা চলে গিয়েছিলাম কিন্তু একেবারে মন্দিরে। আর আমার ছেলে আস্তে আস্তে কিন্তু এদিকে ঘুমিয়ে পড়েছে, আর তাই ওকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আমি কিন্তু পুজোর সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম, কারণ ওখানে তো প্রচণ্ড লাইন পড়েছিল। তাই সমস্ত কিছু একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে রেডি করে নিয়ে তো আমি ভাবলাম এবারে মন্দিরে ঢোকা যাক। আর এদিকে দেখো কত সবাই আসছে বাঁকে নিয়ে, আর ভিতরে না প্রচণ্ড ভিড়, ভিডিওই নিতে পারছিলাম না। তো অবশেষে অনেক কষ্টের পর পুজো দেওয়া কমপ্লিট হয়েছে। দেওয়ার পর দেখলাম আস্তে আস্তে ভিড়টা অনেকই কমে যাচ্ছে, তাও এখনও অনেকটাই ভিড় রয়েছে। তো আমার পুজো দেওয়াটা কিন্তু এখানেই শেষ হয়েছে। আর এদিকে আমার ছেলেও কিন্তু এখন ঘুম থেকে উঠে পড়েছে। তো ওখান থেকে পুজো দেওয়ার পর আমরা কিন্তু চলে এসেছিলাম দ্বিতীয় একটা মন্দিরে। তো সেখানে আমার পুজো দেওয়ার ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই করেছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। দেখো তোমরা কেমন লাগছে অবশ্যই জানিও। তো এটাই ছিল আজকে শিবরাত্রির ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো টাটা, দেখা হবে আবার সকলের সাথে নেক্সট ভিডিওতে।